এই ফ্যানটা দেখুন কীভাবে চলে, চাক্কা মারিয়ে মারিয়ে চলে, রাখতে রাখতে চলে। আর যদি আপনারা ঘরে এরকম ফ্যান চলিয়ে থাকে তাইলে কীভাবে ঠিক করতে লাগে আজকের ভিডিওতে আমি ঠিক করে দেখাইব। সাথে থাকবা, দেখতে থাকবা ভিডিও। আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা। তো চলেন ভিডিওটা আরম্ভ করা যাক। তো ফ্যানটা আমি খুলতাম এখন। প্রথমে কানেকশনটা খুলতে লাগবো, ক্যাপাসিটরের লাইন আগে খুলতে লাগবো। তো ফ্যানটা খোলার আগে প্রথমে এখানে একটা দাগ দিলে বা এরকম যে মেইন নাটটা আছে এখানে এরকম একটা দাগ দিলে এবার যাতে লাগাইবার সময় সুবিধা হয়, এবার ফিটিং করার সময়। তো এখন আমরা এটার নাটটা খুললেই হয়। এরকম এইভাবে খুললে ফ্যানে প্রেশার পায় না, কয়েলেও বাড়িটা লাগে না, আরামসে ইজিভাবে খুলে। তো বন্ধুরা এই যে জায়গায় বিয়ারিং বয়, এই বিয়ারিং বওয়ার জায়গাটা ক্ষয় হয়ে গেছে ঘুরতে ঘুরতে, কারণ বিয়ারিং জাম হয়ে ঘুরছে, তার লাগে এই রডটা ক্ষয় ক্ষয় লাগছে এখানে। এই সাইডটাও কিছুটা ছোটো হয়ে গেছে, এই দিকের বিয়ারিং যেটা পুরো ডিলা হয়ে ঢুকে, এই ডিলা হওয়ার কারণে এই যখন লড়ে, এই ডিলা হওয়ার কারণে ফ্যানটা এরকম ঝাটকা মারে, সাইডে ঘষা খায়, এই যে সাইডে ঘষা খাইয়া খাইয়া চলে। আর ফ্যান গরম হওয়ার পরে তো চলতোই না, পুরো বন্ধ হয়ে যাবো গিয়া। তো এটারে কীভাবে ঠিক করতে লাগে এখন আমি ঠিক করে দেখাইম আপনারা। প্রথমে এটারে মুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম, কাজটা করতে সুবিধা হইব। কয়েলের এই সাইডটা যে আমরা এখন ঠিক করলাম, এই সাইডটা হচ্ছে ছোটো বিয়ারিংয়ের সাইড। তো ফ্যানের যে মেইন যে জায়গাটাত বিয়ারিং লাগে, বিয়ারিং লাগার জায়গাটা যে ক্ষয় হয়ে গেছিলো, রডটা যে ছোটো হয়ে গেছিলো, এখানে গোসা খাইয়া খাইয়া একটা তার স্ক্রুড্রাইভার লইয়া এইভাবে এইরকম এখানে বাড়ি দিতে লাগে। বাড়ি দিলে কি হয়, এই জায়গাটা দাগি পড়ে যায়, দাগি পড়ার কারণে যে বিয়ারিংটা সেম আগের মতন পুরো টাইট হইয়া এখানেও সেটিং হয়ে যায়। কয়েলের এই সাইডটা হয়েছে গিয়ে এইদিকে বড় বিয়ারিং লাগে, বড় বিয়ারিংয়ের সাইড হয়েছে এইটা। এটা তো খুব বেশি ক্ষয় হয়েছিল এখানে, তো এটারে ওখানে আমি ফিল আপ করবো, দেখবা কীরকম। এখন আমরা একটা বিয়ারিং লাগাইমো, লাগাইয়া দেখবো এটা টাইট হয়েছে কিনা। তো বন্ধুরা আমরা জায়গাটা এখন দেখলাম টাইট হয়ে গেছে, এখন আমরা এটারে ফিটিং করে নিলাম। প্রথমে এই বিয়ারিংটারে বাইর করতে লাগবো, এটারে এই মেশিনের দ্বারা আমি বাইর করে নিলাম। এখন এইভাবে এখানে বয়াইমো, বয়াইয়া এই প্লেটটা এখানে ঢুকাইমো। এইরকম করে আমরা যত ঘুরাইমো বিয়ারিংটা নিচে থেকে টানিয়ে আসবো উপরে, তো আমরা বিয়ারিং ইজিলি ভাবে খোলা হয়ে যাব। এরকম বিয়ারিং খুলে হয়ে গেছে, এখন এটা টান দিয়ে আমরা বিয়ারিং বাইরে হলে মেরে বিয়ারিং বাইরে গেছে। এটা আগের পুরানো বিয়ারিং পুরো জাম আছে, জাম হয়ে গিয়া কয়েলের যে রডটা আছে রডটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হওয়ার কারণে ফ্যানটা এরকম বাইরে দিতে আসছিল। তো এখন আমরা নতুন বিয়ারিং এখানে ফিটিং করে নিলাম। তো পুরানো বিয়ারিংটার এরকম এখানে বইয়ে আমরা আস্তে করে ঠুকি দিব, বিয়ারিং বই যাব। বিয়ারিংটা ফিটিং হয়ে গেছে, এখন ফ্যানটারে আমরা ফিটিং করব। এখানে একটা স্প্রিং থাকে, একটা ওয়াশার থাকে, এটা দিতে লাগবো। এরপরে কয়েলটারে এইভাবে এরকম আমি ঢুকাই দেবো। এটা খুব বেশি বড় একটা কাজ না বন্ধুরা, আপনারাও যদি ঘরে দেখেন এরকম আরামসে ঘরে বইয়া বইয়া আপনারাও লাগাইতে পারবা, আর এই বেমারটা আপনারাও ঘরে ঠিক করতে পারবা বইয়া বইয়া। প্রথমে যে আমি দাগ দিয়েছিলাম এই দাগটা মিলাইতে লাগবো, একটা হয়েছে এই দাগ আর উপরের দাগটা হয়েছে এই সেই দাগ। তো আমরা সেম দাগে দাগে বইয়া এরকম হাতের দ্বারা প্রেশার দিলাম, ফিটিং হয়ে যাব। এখন আমরা ফ্যানের নাটগুলো লাগাইম। এখন এটার ক্যাপাসিটার লাগাইম, আমি ক্যাপাসিটার লাগাইয়া একবার ফ্যানটারে চালাইম, চালাইয়া দেখাইম। এটা একটা ক্যাপাসিটার বাইর করার খুব সহজ পদ্ধতি আমি আপনারা কইরাম। মেইন পজিটিভ ধরিয়া আপনারা এরকম মাপবা, এদিকে দেখেন 169 আইছে, ওদিকে দেখেন 198 200 এরকম দেখার। এরপরে এই দুইটা তারে আপনারা দিবা, যদি এখানে বেশি দেখায় তার মানে এটা ডাইরেক্ট পজিটিভ পয়েন্ট হইব, আর এই দুইটা পয়েন্ট হইব ক্যাপাসিটারে। তো
তো আমি এখন ক্যাপাসিটারে জয়েন করলাম। তো আমরা ফ্যানটা ফিটিং করে ক্যাপাসিটারে কানেকশন দিছি, দিয়ে এখন একবার মেইন লাইনে আমরা লাগাইয়া দেখো ফ্যানটা আগে কীরকম করছে আর এখন কীরকম করে। তো আমরা এখানে এটা একটা ফ্যানের স্ট্যান্ড বানাইছি আমি, এখানে আমি লাগাই এখন ফ্যান চেক করবো। প্লাগে সুইচ দিলাম, তো এখন দেখুন ফ্যানটা কীভাবে করে আর প্রথম কীভাবে করছিল। ঝাটকা মারাটা শেষ হয়ে গেছে আর স্মুথলি চলে ফ্যানটা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। বন্দে মাতরম, জয় হিন্দ।